প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা ইচ্ছা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল 2024-এ যে নতুন ভ্যাকান্সি বার আছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলছে। এই পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরবো। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো প্রত্যেক দিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। বন্ধুরা, অলরেডি আমরা জিকে সেট 7টা তোলা হয়ে গেছে, আজকে জিকে সেট নাম্বার 8। বন্ধুরা, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই দেখে নেবে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে প্রত্যেক দিন সকাল 11টার সময় গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মাধ্যমে বোঝানো হয়। তাই বন্ধুরা, তোমরা যদি চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে জানতে চাও এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মাধ্যমে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ তুমি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো তাহলে সবার আগে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর জানতে পারবে এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মাধ্যমে সবার আগে শিখতে পারবে। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই ভিডিওটি দেখার পর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করে যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশান এ বলেছে অগস্ত্যকুট্টাম, অপশান বি বলেছে পরেশনাথ, অপশান সি বলেছে সহাদ্দিতি, অপশান ডি বলেছে দোদাবেতা। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি দোদাবেতা। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর। 2 নম্বর কোশ্চেন বলেছে ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ বলেছে ক্রিকেট, অপশান বি বলেছে গল্ফ, অপশান সি বলেছে বাস্কেটবল, অপশান ডি বলেছে নল টেনিস। বন্ধু, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি গল্ফ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিচে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ বলেছে কলকাতা, অপশান বি বলেছে মুম্বাই, অপশান সি বলেছে দিল্লি, অপশান ডি বলেছে মাদ্রাজা। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি বোম্বাই। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ ওই রাজা স্ট্যাটিভার নিচে কোনটি বিজ্ঞানসম্মত নাম? অপশান এ বলেছে ভুট্টা, অপশান বি বলেছে ধান, অপশান সি বলেছে গম, অপশান ডি বলেছে জব। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি ধান। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন বলেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত? অপশান এ বলেছে পূর্ব বর্ধমান, অপশান বি বলেছে বীরভূম, অপশান সি বলেছে পশ্চিম বর্ধমান, অপশান ডি বলেছে আসানসোল। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি পশ্চিম বর্ধমান। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে সংহিতা, অরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? অপশান এ বলেছে সংহিতা, অপশান বি বলেছে অরণ্যক, অপশান ডি সি বলেছে মহাভারত, অপশান ডি বলেছে উপনিষদ। বন্ধু, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 6 নম্বর এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি মহাভারত। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজে কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কী বলা হয়? অপশান এ বলেছে ভর, অপশান বি বলেছে বল, অপশান সি বলেছে ভার, অপশান ডি বলেছে অভিকর্ষজ ত্বরণ। বন্ধু, এই যে 7 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি এই কোশ্চেন উত্তর হবে অপশান বি বল। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। বন্ধু, 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে নিচে কোন বড়লাটকে ভারতের রেলপথে নির্মাণে পথিকৃৎ বলা হয়? অপশান এ বলেছে লর্ড কার্জন, অপশান বি বলেছে লর্ড মেয়ো, অপশান সি বলেছে লর্ড কর্নওয়ালিস, অপশান ডি বলেছে লর্ড ডালহৌসি। বন্ধু, এই যে 8 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি লর্ড ডালহৌসি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। বন্ধু, 9 নম্বর কোশ্চেন বলেছে প্রমাণ চাপ ও উষ্ণতার 1 গ্রাম অণু কোন গ্যাসের আয়তন করতে হবে? বন্ধুরা, এই কোশ্চেনের প্রথম অপশন বলছে 20 লিটার, অপশান বি বলছে 22.4 লিটার, অপশান সি বলছে 44 লিটার, অপশান ডি বলছে 31.4 লিটার। বন্ধু, এই যে 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 22.4 লিটার। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? অপশান এ বলেছে আগ্নেয়গিরি, অপশান বি বলেছে হিমবাহ, অপশান সি বলেছে নদী, অপশান ডি বলেছে সমুদ্র। বন্ধুরা, এই যে 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি হিমবাহ।
তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধুরা 11 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলেছে যে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? অপশান এ বলেছে সেলসিয়াম, অপশান বি বলেছে ডিগ্রি, অপশান সি বলেছে ফারেনহাইট, অপশান ডি বলেছে কেলভিন। বন্ধুরা এই যে 11 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কেলভিন। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? অপশান এ বলেছে 1920, অপশান বি বলেছে 1935, অপশান সি বলেছে 1925, অপশান ডি বলেছে 1930। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 1930। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে ভারতের সংবিধানে কত সালে গণপরিষদ তা গৃহীত হয়েছিল? অপশান এ বলেছে 1950, অপশান বি বলেছে 1949, অপশান সি বলেছে 1947, অপশান ডি বলেছে 1951। বন্ধুরা এই যে 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1949। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর। 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে বিশ্বের মোট ভৌগোলিক অঞ্চলে কত পার্সেন্ট জুড়ে ভারত অবস্থিত? অপশান এ বলেছে 2.4%, অপশান বি বলেছে 3.2%, অপশান সি বলেছে 4.8%, অপশান ডি বলেছে 5.2%। বন্ধু এই যে 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ 2.4%। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর। 15 নম্বর কোশ্চেন বলেছে ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ বলেছে হকি, অপশান বি বলেছে ফুটবল, অপশান সি বলেছে গল্ফ, অপশান ডি বলেছে দাবা। বন্ধুরা এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি গল্ফ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। বন্ধুরা 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? অপশান এ বলেছে মধ্যপ্রদেশ, অপশান বি বলেছে কেরল, অপশান সি বলেছে মহারাষ্ট্র, অপশান ডি বলেছে তামিলনাড়ু। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি তামিলনাড়ু। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। বন্ধু 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে যে গজনী সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে অভিযোগ চালিয়েছে? বন্ধুরা এই যে কোশ্চেনের প্রথম অপশান বলেছে সোমনাথ মন্দির, অপশান বি বলেছে গুজরাটে যমুনতী মন্দির, অপশান সি বলেছে উত্তরাখণ্ডে লিঙ্গরাজ মন্দির, অপশান ডি বলেছে উড়িষ্যার জগন্নাথ পুরী মন্দির। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ সোমনাথ মন্দির। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে ভারতের দক্ষিণাত্য মালভূমি হলো একটি ত্রিভুজাকার স্থলভাগ যা কোনো নদীর দক্ষিণে অবস্থিত। অপশান এ বলেছে গঙ্গা, অপশান বি বলেছে তাপি, অপশান সি বলেছে কৃষ্ণা, অপশান ডি বলেছে নর্মদা। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি নর্মদা। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন বলেছে কোন যুদ্ধ 1855 থেকে 56 সালের মধ্যে ঘটেছিল? অপশান এ বলেছে রামসি বিদ্রোহ, অপশান বি বলেছে পাইক বিদ্রোহ, অপশান সি বলেছে কোল বিদ্রোহ, অপশান ডি বলেছে সাঁওতাল বিদ্রোহ। বন্ধুরা এই যে 19 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি সাঁওতাল বিদ্রোহ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর। বন্ধুটা এই 20 নম্বরই আজ আমার শেষ কোশ্চেন। বন্ধু 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, লিওনেল মেসি কি খেলা একজন বিখ্যাত খেলোয়াড়? বন্ধু এই কোশ্চেন প্রথম অপশান বলেছে ফুটবল, অপশান বি বলেছে ক্রিকেট, অপশান সি বলেছে ব্যাডমিন্টন, অপশান ডি বলেছে হকি। বন্ধুরা এই যে 20 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ফুটবল। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নের উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে প্রত্যেক দিন জিকে প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। কারণ বন্ধুরা তারা এই যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বাড়েছে, তাতে যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে কিছুদিন পরে পরীক্ষা হতে চলেছে। সে পরীক্ষা আসার মধ্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা তোমরা যদি এই জিকে প্রশ্ন উত্তরগুলো ডেলি আমাদের ক্লাস করো, তাহলেও তুমি দেখবে কমন পাচ্ছ এবং তুমি উত্তর করতে পারছো। তাই বন্ধুরা অতি অবশ্যই প্রত্যেকদিন আমাদের এই ক্লাসটি করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তার পাশাপাশি এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং তাদেরও সাবস্ক্রাইব করতে বলবে। এবং তুমি এই ভিডিওতে কমেন্ট করবে যে তোমার কেমন লাগলো ভিডিওটি, এবং কোনো জায়গায় ভিডিওতে যদি ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে। তার পাশাপাশি তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা
তোমাদের লাইক এবং শেয়ার আমাকে পরের ভিডিওগুলো আনতে উপকৃত করে তোলে, তাই লাইক শেয়ার আর কমেন্ট এখনই করে দাও। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।